أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار هي مولاكم وبئس المصير. ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله. ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون. فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون. صدق الله العلي العظيم. সূরা হাদীদ আয়াত 15 ও 16। আজ তোমাদের নিকট হইতে কোনো মুক্তিপণ গ্রহণ করা হইবে না এবং যাহারা কুফরি করিয়াছিল তাহাদের নিকট হইতেও নহে। জাহান্নামই তোমাদের আবাসস্থল, ইহাই তোমাদের যোগ্য। কত নিকৃষ্ট এই পরিণাম। যাহারা ঈমান আনে তাহাদের হৃদয়ে ভক্তি বিগলিত হইবার সময় কি আসে নাই? আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হইয়াছে তাহাতে এবং পূর্বে যাহাদিগকে কিতাব দেয়া হইয়াছিল তাহাদের মতো যেন উহারা না হয়। বহুকাল অতিক্রান্ত হইয়া গেলে যাহাদের অন্তঃকরণ কঠিন হইয়া পড়িয়াছিল উহাদের অধিকাংশই সত্যত্যাগী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাদীদের 15 নং আয়াতের মধ্যে বলেন, ফালইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়া, আজ তোমাদের কারো থেকে
এবং তাদের কারো থেকে কোনো প্রকারের মুক্তিপণ গ্রহণ করা হবে না। মুমিনদেরকে যখন তাদের আমলনামা বুঝিয়ে দেওয়া হবে, মুনাফিকদেরকে যখন তাদের আমলনামা বুঝিয়ে দেওয়া হবে, কাফেরদেরকে যখন তাদের আমলনামা বুঝিয়ে দেওয়া হবে, মুমিনরা একটা তাদের আমলনামার পাওয়ারে একটা নূরের প্রদীপ পাবে, একটা লাইট পাবে। সেদিন জাহান্নামের আযাব যে শুধুই আগুন, বিষয়টা এমন নয়। জাহান্নামের আযাব এমনও একটা আছে যে অন্ধকার থাকবে সেদিন আকাশে কিয়ামতের মাঠে সেদিন কোনো প্রকারের তারকা থাকবে না, না থাকবে সূর্য, না থাকবে চন্দ্র, কোনো নক্ষত্র গ্রহরাজি কোনো কিছু এই আসমানের মধ্যে দেখা যাবে না। ফলে সবাই অন্ধকারে ছোটাছুটি করবে। যারা ঈমান, যারা মুমিন, তারা সবাই তাদের নূরের, তারা আমলের পাওয়ারে তাদের হাতের মধ্যে বিশাল বড় বড় লাইট থাকবে। এই লাইট দিয়ে তারা অন্ধকারে চলতে থাকবে। মুনাফিকদেরকেও আল্লাহ তাআলা এক প্রকারের লাইট দিবে। এই লাইটগুলো তারা কৃত্রিম লাইট দিবে। এই লাইটগুলো একটু পরে যাওয়ার পরেই তারা যখন ফুলসিরাতের দিকে যাইতে থাকবে, একটু পরে যাওয়ার পরে মুনাফিকদের, কাফেরদের সমস্ত লাইটগুলো বন্ধ হয়ে যাবে, একটা বাতাস এসে বন্ধ হয়ে যাবে। যার ফলে তারা মুমিনদের কাছ থেকে এই লাইট তারা চাবে, এই আলো চাবে, এই বাতি তাদের কাছ থেকে আরোহণ, তাদের কাছ থেকে কাকুতি মিনতি করবে গ্রহণ করার জন্য। কারণ তারা অন্ধকারে পথ হারিয়ে ফেলবে। তাদেরকে বলবে তোমরা পিছনে যাও, পিছনে যাও। পিছনে যখন আসবে, কারণ পিছন থেকে লাইট কে পাবে বা না পাবে চূড়ান্ত ফাইসালা হয়ে গিয়েছে। যখন লাইট নিতে আসবে, মুমিনদের মাঝে, কাফেরদের মাঝে একটা প্রাচীর গেড়ে দেওয়া হবে। প্রাচীরের ভিতরটা থাকবে জান্নাত, বাহিরটা থাকবে জাহান্নাম। অন্ধকারে তারা আচ্ছাদিত হয়ে থাকবে। তখন তারা আল্লাহর কাছে অনেক কাকুতি মিনতি করবে, আল্লাহর কাছে তারা ক্ষমা চাবে, মাফ চাবে, অনেক মুক্তিপণ দিতে চাইবে। আল্লাহ দুনিয়াতে একটা বার পাঠাও, পাঠাইলে পুরা পৃথিবী ভরপুর সোনা গয়না তোমাকে আমরা দান করব, আল্লাহর রাস্তা দান খয়রাত করব। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন পাথরেরও তো 3টা গুণ আছে। কখনো পাথরও ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আমার ভয়ে পাহাড়গুলো, পাথরগুলো ক্রন্দন করে, যার ফলে পাহাড় থেকে তার পাদদেশে ঝর্ণা প্রবাহিত হয়। ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, পাথরও তো এমন আছে আমার ভয়ে সে বিদীর্ণ হয়ে যায়, ফেটে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পাথরের মধ্যে তো এমনও কিছু গুণ আছে, ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, পাথরের মধ্যে এমনও কিছু পাথর আছে আল্লাহর ভয়ে পাহাড় থেকে শত শত কিলোমিটার, পাহাড় থেকে শত শত মিটার উপর থেকে পাথরগুলো খসে পড়ে তারা জীবন নাশ করে দেয়। কেন তোমাদের মন হৃদয় বিগলিত হচ্ছে না? আল্লাহর জিকিরের জন্য, সালাতের জন্যে, রোজার জন্য, ভালো কাজের জন্যে, পুণ্য কাজের জন্যে, কোরআনের রুচি মোতাবেক কাজের জন্য, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য কেন তোমাদের মন হৃদয় বিগলিত হচ্ছে না? কেন কোরআনের প্রতি পুঙ্খানুরূপে আমল করছো না? বান্দারা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা তাদের মতো হয়েও না। তাদের মতো হলেই কিয়ামতের দিন এই বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে, দুনিয়া আখিরাতের সমস্ত বিপদ আপদ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কোরআন মোতাবেক, রুচি মোতাবেক আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।